নিজস্ব অ্যাম্বুলেন্স না থাকায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধার করে চলছে অ্যাম্বুলেন্স সেবা। অন্যদিকে জেলার ২ উপজেলায় চালকের অভাবে ২টি সচল গাড়ি পড়ে আছে। এছাড়া জেলার ৭টি হাসপাতালে অকেজো পড়ে আছে ১০টি অ্যাম্বুলেন্স। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব কোনো অ্যাম্বুলেন্স নেই। এতে জরুরি প্রয়োজনে পাশের উপজেলা থেকে অ্যাম্বুলেন্স এনে কাজ চালাতে হচ্ছে। ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। অন্যদিকে জামালপুর জেনারেল হাসপাতালে ৩টি ও মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি অ্যাম্বুলেন্স থাকলেও চালক আছে ৩ জন। এতে ২টি অ্যাম্বুলেন্সের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। উপজেলায় আসলে অনেক রোগী হয়, একটা অ্যাম্বুলেন্সে আসলে ঠিকমতো কভার করতে পারে না। বাইরে থেকে অ্যাম্বুলেন্স নিলে অনেক টাকা লাগে। তো সরকার যদি আমাদেরকে অ্যাম্বুলেন্স দিত তাহলে এই রোগীগুলো নিরাপদভাবে আপনার এই জামালপুর বা ময়মনসিংহ ঢাকা এরকম একটা ব্যবস্থা হতো। এছাড়া জেলার ৭টি হাসপাতালে অকেজো হয়ে পড়ে আছে 10টি অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স ও চালক সংকটের সুযোগে রোগীদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করছেন বেসরকারি অ্যাম্বুলেন্সের মালিকরা। অন্য কোনো রুগী আসতে অ্যাম্বুলেন্স পায় না, পাওয়া না পাওয়ার কারণে দালালের মাধ্যমে অ্যাম্বুলেন্স অধিক মূল্যে এবং বেশি মূল্য দিয়ে অ্যাম্বুলেন্স যে চিকিৎসা করাতে হয়। কর্তৃপক্ষের অবহেলা হতে পারে, অথবা ওই অসাধু অ্যাম্বুলেন্স ব্যবসায়ীদের কারসাজি এবং জোর সাজসে এই ধরনের অ্যাম্বুলেন্স, সরকারি অ্যাম্বুলেন্সগুলোকে অকেজো করে রাখা হয়েছে। সিভিল সার্জন জানান, অ্যাম্বুলেন্স ও চালকের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করবেন। এই ব্যাপারে কথা বলবো। তারা সরকারের পক্ষ থেকে যদি আমাদেরকে সাপোর্ট করে বা উপজেলা পরিষদ অনেক সময় আউটসোর্সিংয়ের মাধ্যমে দিয়ে দিতে পারে, তাহলে আমরা 2 জন ড্রাইভার থাকলে আমাদের সার্ভিসটা আরও ভালো হয়। জেলার 7টি হাসপাতালে 25 লাখের বেশি মানুষ স্বাস্থ্যসেবা নিয়ে থাকেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।